হাই বন্ধুরা, আমি সুচরিতা। আজ আমি চলে এসেছি তোমাদের জন্য চিড়ের পোলাওয়ের রেসিপি নিয়ে। এর জন্য উপকরণে প্রথমেই দেখতে পাচ্ছ আমি চিড়ে কিন্তু এখানে নিয়েছি, এখানে ফ্রেশ চিড়ে আমি নিয়েছি। তো চলো একে একে সমস্ত উপকরণ শেয়ার করে ফেলি। নিয়েছি আমি লবণদানি, তারপর পরবর্তী উপকরণের মধ্যে নিয়েছি আমি এখানে সর্ষের তেল, হলুদ গুঁড়ো। তারপর চলো নেক্সট উপকরণ নিয়েছি আমি চিনি। তারপর উপকরণের মধ্যে নিয়েছি সাদা আলু কুচি করে টুকরো করে নিয়েছি, ভাজা বাদাম নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর কিশমিশ। তো এই যত সামান্য উপকরণ দিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিড়ের পোলাওয়ের রেসিপি। বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে, এছাড়া বড়দের লাঞ্চ বক্সে কিন্তু এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। খুব হেলদি একটি অপশান, আর পেটটাও ভরা থাকবে এবং খুবই সুস্বাদু কিন্তু রেসিপিটা। এমনি চিড়ে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না, এইভাবে চিড়েটা তৈরি করে খেয়েও খুব ভালো লাগবে। তারপর দেখতে পেলে সামান্য চিনি আমি চিড়ের উপরে কিন্তু ছড়িয়ে দিলাম। তারপর কিন্তু সামান্য জলের ছিটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু চিনি আর জলের ছিটে দিয়ে কিন্তু চিড়েটাকে কিছুক্ষণ জন্য মেখে রেখে দিচ্ছি। হালকা হাতে কিন্তু মেখে নিচ্ছি যাতে চিড়েটা একটু ভেজা ভেজা হয়ে যায়। কেমন দেখতে পাচ্ছ? তোমরা কিন্তু খুব সহজে কিন্তু রেসিপিটা তৈরি করতে পারবে, খুব অল্প সময় কিন্তু তৈরি হয়ে যায়। এছাড়া কিন্তু ব্রেকফাস্টও কিন্তু দারুণ লাগে। তারপর তেলের মধ্যে কিন্তু ভাজা বাদামটাকে আমি আরও একবার ফ্রাই করে নিচ্ছি, তাতে করে বাদামটা কিন্তু খুব ক্রিসপি হয়, খুব খেতে ভালো লাগে। অবশ্যই কিন্তু বাদামটাকে তোমরা কিন্তু আবারও ফ্রাই করে নেবে দোকান থেকে কিনে আনার পরেও। তো ঝাঁঝরিয়াটার সাহায্যে বাদাম ভেজে আমি তুলে নিচ্ছি। এদিকে বাদাম ভাজা সম্পূর্ণ কমপ্লিট, দেখতেই পাচ্ছ। রান্নার এবার পরবর্তী ধাপে চলে যাচ্ছি। বাদাম ভাজার তেলের মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তো পেঁয়াজটাকে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। এদিকে পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে, তারপর কিন্তু আলু কুচিটাকে অ্যাড করছি। তারপর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিচ্ছি। তারপর হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, আর অ্যাড করে দেবো এবার নুন। তো দিলাম নুনটাকেও অ্যাড করে। তো ভালো করে এবার কিন্তু সাজিয়ে কিন্তু নেড়ে চেড়ে কিন্তু ভাজা ভাজা করে নেবো, আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এদিকে সম্পূর্ণ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ লালচে হয়ে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তারপর কিন্তু আমি কিন্তু চিড়েটাকে অ্যাড করে দিলাম। তো সমস্ত চিড়েটাকে অ্যাড করে দিলাম, তারপর কিন্তু ভালো করে কিন্তু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি ভাজাগুলোর সাথে চিড়েটাকে। তো সাধারণভাবে কিন্তু চিড়েটা কিন্তু আমরা খেতে কিন্তু খুব একটা পছন্দ করি না, অ্যাভয়েড করে যাই। তো এইভাবে চিড়েটাকে তৈরি করে দেখো, খেতে দুর্দান্ত স্বাদের হয়, চিড়ের স্বাদটা পুরো বদলে দেবে এই রেসিপিটা। তারপর দেখতে পেলে আমি কিন্তু কিশমিশ অ্যাড করে দিলাম, তারপর অ্যাড করে দিলাম ভাজা বাদামটাকে, দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। তো ভালো করে এদিকে মিক্স করে নেওয়া হয়ে গেছে, চিড়ে পোলাও আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে নামিয়ে নেব। তোমরা সকলেই দেখে জানিও তোমাদের সকলে কেমন লাগলো। আশা করছি ভিডিওটা তোমাদের সকলে খুব খুব ভালো লাগবে। এদিকে দেখতেই পাচ্ছ আমি সার্ভিং প্লেটের মধ্যে কিন্তু খাবারটা পরিবেশন করে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সকলের সাথে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আর এই ইউনিক পদ্ধতিতে চিড়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই পোলাওটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। তোমরা কিন্তু অনায়াসে কিন্তু মর্নিং ব্রেকফাস্টে, এছাড়া ইভিনিংয়ে কিন্তু স্ন্যাক্সেও কিন্তু খেতে পারো। খুবই একটি হেলদি অপশান তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করলাম। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।